ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের নজরবিহীন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দুয়ারে পৌঁছে গেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি এর সিনিয়র অ্যাডভাইজার ও মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াকুবিয়ান বিবিসিকে বলেছেন, ইসরায়েলের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তা জানার পর তার মনে হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার এতটা ঝুঁকি এর আগে কখনো তৈরি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে। ইসরায়েল ও ইরানের মধ্যে গত বছর যেমন পাল্টাপাল্টে হামলার ধরন দেখা গিয়েছিল, সে অবস্থা থেকে তারা এবারের বক্তব্য অনেকটা আলাদা। তবে নেতানিয়াহুর বক্তব্য ইরানের ক্ষমতার পথ পাল্টে দেওয়ার যে ইঙ্গিত এসেছে তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ইয়াকুবিয়ান। তার মতে বিষয়টি যে মাত্রার উত্তেজনা ডেকে আনতে পারে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে, অনিচ্ছাকৃত উত্তেজনা ও হিসাবের ভুলের সম্ভাবনা তত বাড়বে। এদিকে চিরদণ্ডী এই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয় দেশ দুটির সামরিক শক্তির বিষয়গুলো আলোচনায় আসছে। সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় এই দুই দেশের সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20 দেশের তালিকায় আছে 2 দেশই। সামরিক সক্ষমতার দেশগুলোর তালিকায় ইরানের অবস্থান চতুর্থ আর ইসরায়েলের অবস্থান সপ্তদশ। গ্লোবাল পাওয়ারের পরিসংখ্যান ধরে 2 দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ এক প্রতিবেদন তুলে ধরেছে বিবিসি। সামরিক ব্যয়। ইরান ও ইসরায়েল 2 দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে, তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি মতো, সেখানে ইরানের বাজেট $995 কোটি। সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের 145 দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম আর ইসরায়েলের আছে 19তম অবস্থানে। কোন দেশের কতজন সেনা সদস্য আছে? গ্লোবাল পাওয়ারের তথ্য অনুযায়ী সৈন্য সংখ্যার বিচার করতে গেলে ইসরায়েলের চেয়ে দ্বিগুণ এগিয়ে আছে ইরান। যেখানে ইরান 11,80,000 নিয়মিত সেনা রেখেছে, সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা মাত্র 6,70,000। ইরানের রিজার্ভ সেনা সংখ্যা প্রায় 3.5 লাখের মতো, আর এই দিকে ইসরায়েল তাদের 4,65,000 রিজার্ভ সেনা রেখেছে। আকাশপথের যুদ্ধ বিমান। ইরানের হাতে আছে মোট 551টি সামরিক বিমান আর ইসরায়েলের হাতে আছে 612টি সামরিক বিমান। এর মধ্যে ইরানের হাতে যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের হাতে রয়েছে 241টি। ইরানের জঙ্গি বিমানের সংখ্যা 23টি আর ইসরায়েলের হাতে আছে 39টি। এখানে ইরানের চেয়ে কিছুটা এগিয়ে আছে ইসরায়েল। ইরানের কাছে মোট 86টি পরিবহন বিমান আছে, কিন্তু সেখানে ইসরায়েলের পরিবহন সংখ্যা মাত্র 12টি। এখানে আবার ইসরায়েলের থেকে অনেকটা এগিয়ে আছে ইরান। ইরানের হাতে হেলিকপ্টারের সংখ্যা প্রায় 129টি এবং ইসরায়েলের 146টি হেলিকপ্টার রয়েছে। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যেখানে 13টি, সেখানে ইসরায়েলের হাতে আছে 48টি। ট্যাঙ্ক ও সাজোয়াজান। গ্লোবাল পাওয়ারের সংখ্যান অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়ে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের যেখানে 1370টি ট্যাঙ্ক রয়েছে, সেখানে ইরানের আছে মোট 1996টি। ইরানের হাতে 65,765টি সাজোয়াজান আছে, কিন্তু ইসরায়েলের আছে 43,403টি। আর্টিলারি সক্ষমতায়ও ইরান এগিয়ে থাকবে। দেশটির হাতে 765টি রকেট আর্টিলারি MLRS এবং 580টি সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে। অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা রকেট আর্টিলারির সংখ্যা 150টি, তাদের সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি। নৌশক্তি। গ্লোবাল পাওয়ার বলছে নৌশক্তির দিক দিয়েও এগিয়ে থাকবে ইরান, কারণ দেশটির 101টি যুদ্ধজাহাজ রয়েছে, এর মধ্যে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ। অন্যদিকে ইসরায়েলের বহরে 67টি যুদ্ধজাহাজ রয়েছে, এর মধ্যে 45টি টহল জাহাজ, কিন্তু ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই।
ইরানের 19টি সাবমেরিন আছে, যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি। পারমাণবিক শক্তি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের SIPRI 2023 সালের তথ্যের বরাতে বিবিসিকে জানিয়েছে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতে আছে এসব অস্ত্র। এই তালিকায় ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার তথ্য নেই, তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের হাতে আগামী কয়েকদিনের মধ্যে 15টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান রয়েছে।